ভারত চীন সীমান্তে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। এই বাঁধটি তিব্বত মালভূমির পূর্ব অংশে নির্মিত হবে। ভারত ও বাংলাদেশের লক্ষাধিক মানুষ এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত হবেন বলে উদ্বেগ প্রকাশ করেছে উভয় দেশ। চীনের এই প্রকল্পে উদ্বেগ বেড়েছে ভারত ও বাংলাদেশের। এই নিয়ে তাদের আপত্তি জানিয়েছে উভয় দেশে। এই প্রকল্পের ফলে নদী প্রবাহের পাশাপাশি পরিবেশেও পরিবর্তন আসবে বলে শঙ্কা প্রকাশ করেছে উভয় দেশ। ইয়ারলুং জাংবো নদী যখন তিব্বতের পরে ভারতে প্রবেশ করে তখন একে ব্রহ্মপুত্র বলা হয়। এটি অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছে চীন। এ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে ভারত। তবে এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন সরকার। তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে চীনের একটি উচ্চাভিলাষী প্রকল্প এটি। এরই মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। এর কারণে ভারত এবং বাংলাদেশের ভাটি এলাকার লাখ লাখ মানুষের জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পরিবেশবিদরা। বাঁধটি ইয়ারলুং জাংবো নদীর নিম্নাংশে নির্মাণ করা হবে। এটি থেকে বছরে ৩০০ বিলিয়ন অর্থাৎ ৩০,০০০ কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছে চীন। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটিও চীনে। মধ্য চীনের থ্রি গর্জেস ড্যাম নামের ওই বাঁধের উৎপাদন সক্ষমতা ৮,৮২০ কোটি কিলোওয়াট ঘন্টা। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন সক্ষমতা হবে এর ৩ গুণ। এই প্রকল্পটি কার্বন ব্যবহার সীমিতকরণ এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে চীন সরকার। পাশাপাশি প্রকৌশল সহ অন্যান্য সম্পর্কিত শিল্পগুলোর সম্প্রসারণ এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াতে। বাঁধ নির্মাণের জন্য বাজেট, প্রকৌশল, ব্যয় সহ সব মিলিয়ে এই বাঁধ নির্মাণের জন্য থ্রি গর্জেস ড্যামের বাজেটকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে থ্রি গর্জেস ড্যাম নির্মাণে ব্যয় হয়েছিল ২৫৪.২ বিলিয়ন ইউয়ান বা ৩৪.৮৩ বিলিয়ন ডলার। তবে তিব্বতের ওই প্রকল্পে কতজন মানুষ বাস্তুচ্যুত হবে এবং এটি স্থানীয় বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব ফেলবে তা কর্তৃপক্ষ উল্লেখ করেনি। তিব্বত মালভূমির বাস্তুতন্ত্র বিশ্বের অন্যতম সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। তবে চীনা কর্মকর্তাদের মতে তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্প পরিবেশ বা নদীর নিচের অংশের পানি প্রবাহে বড় কোনো প্রভাব ফেলবে না। তবুও ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এর আগেও বাঁধটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কারণ প্রকল্পটি কেবল স্থানীয় বাস্তুতন্ত্রই নয়, নদীর প্রবাহ এবং পথকেও প্রভাবিত করতে পারে। তিব্বত থেকে বেরিয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে প্রভাবিত হবে ব্রহ্মপুত্র নদে পরিণত হয়েছে ইয়ারলুং জাংবো। চীনের অজানে কোনো কর্মকাণ্ডে ভারত ও বাংলাদেশের মতো নিম্নধারার দেশগুলোর স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বরাবরই বেইজিংকে বলে আসছে দিল্লি। ইয়ারলুং সাংপোতে চীনে যে ভয়ঙ্কর বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে তা অবশ্যই ভারতের নদী প্রবাহকে কমিয়ে দেবে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনতে চলেছে বলে জানিয়েছে অরুণাচল প্রদেশ থেকে লোকসভায় নির্বাচিত ক্ষমতাসীন ভারতীয় জনতা দলের সদস্য তাপির গাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।